হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, রেডি হয়ে গেছি মা মেয়েতে। আমরা যাচ্ছি কোথায়? তো অবশ্যই তোমাদেরকে তো বলেই দিয়েছি আমি যে রবিবার দিন আমরা যাচ্ছি হচ্ছে মালদা ওয়াটার পার্ক দেখতে। তো আমরা একাই যাচ্ছি না, আমাদের যাওয়ারও কথা ছিল না। তো সবাই মিলে যখন যাচ্ছে তো আমাদেরকেও ধরা হয়েছে যে আমরাও যাব। তার জন্য দেখো আমরাও রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্ক। তো ওই যে রাবিউলের সঙ্গে যাচ্ছি আমরা। তো রাবিউল নিয়ে যাচ্ছে, আরও যাচ্ছে রামপুরহাট থেকে আরও সবাই। তো একসঙ্গে সবাই মিলে যাওয়ার আনন্দটাই অন্যরকম। সত্যি কথাই খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর এখান থেকে দেখো রাবিউল, আমি আর ওর পাপা আর কুহু এই কজন যাচ্ছি, আর রামপুরহাট থেকে 5-6 জন যাচ্ছি। তো এই মিলে সবাই মিলে যাচ্ছি দেখো। আর আমরা চেপে গেছি স্টেট বাসে, আমরা যাব বাসে। ট্রেন তো ওই সময় নেই, তার জন্য বাসে যাচ্ছি। আর এখন বাজছে হয়তো 8টা বেজে গেছে। 8টার সময় আমরা স্টেট বাস ধরেছি, স্টেট বাসে করে যাচ্ছি, উমরপুরে বাস ধরেছি। তো এখন দেখো বাসে বসে আছি আর চারিদিকটা দেখছি, কত ভালো লাগছে দেখো। আর আমরা এখন ঢুকবো, ফারাক্কা ঢুকবো হয়ে আছি, মানে ফারাক্কা ঢুকেই গেছি। তো চারিদিকে দেখো আম বাগান আর লিচু বাগান, দেখে না সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছে। কিন্তু কপালটাই খারাপ যে আম লিচুর সময় আসেনি, তো অন্য সময় এসেছি, তার জন্য এখন আর আম লিচু ধরা দেখতে পাচ্ছি না, শুধু সবুজ সবুজ পাতাগুলোই দেখতে পাচ্ছি। কিন্তু কিছু করার নেই, আম লিচুর সময় তখন আসা হয়নি। আসলে সত্যি কিন্তু খুব ভালো হতো বলো, মানে খাওয়ার থেকে যেন তো ধরে থাকা জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। ঠিক আছে, তো কত যে গাছ দেখতে পাচ্ছি না, সত্যি চোখটা জুড়িয়ে যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তো ফারাক্কা ঢুকে গেছি আমরা, দেখে বুঝতে পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তারপর চলে এসেছি দেখো ফারাক্কা ব্যারেজ। তো অনেক দিন পর ফারাক্কা ব্যারেজ এরকম জল দেখলাম, জানো, অনেক দিন পর। মানে খুব ছোট যখন, তখন মালদা গেছিলাম, আমার একটা পিস্তুত বোনের বিয়ে হয়েছে মালদাতে, তখন গেছিলাম, তখন অনেক ছোট আমি। তো সত্যি কথাই মনে মনে এখন পড়ে না ঠিকঠাকভাবে। তো অনেক দিন পর আবার সেই ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি মালদা। সত্যি কথায় মনে পড়ে গেল সেই দিনটার কথা। তো বাস থেকে তুলছি দেখো ব্যারেজটা। তো সামনে মানে হয়তো সামনের দিকে থাকলে কি ওই সাইডে থাকলে হয়তো আর একটু ভালো করে দেখতে পেতাম। তো যাই হোক, যেটুকু দেখলাম ওইটুকুই মনে পড়লো, পুরনো স্মৃতিটা মনে আসলো আবার, যে আমি গেছিলাম অনেক দিন আগে, তখন খুব ছোট ছিলাম আমি। তো দেখো চারিদিকে শুধু আমের বাগান, আমের বাগান দেখে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে আমার। এত এত আমের বাগান দেখে সত্যি আম ধরে থাকলে কতটা ভালো হতো বলো। তারপর আমরা মালদাতে নেমে গেছি, নেমে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো খেয়ে নিয়েছিলাম, পুরি টুরি খেয়েছিলাম, পুরি খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি টোটো করে। তো টোটো করে এখন যেতে যেতে এখন সময় লাগবে মনে হয় 20 মিনিট সময় লাগবে, তাই বললো। তো টোটো করে এখন যাচ্ছি ওয়াটার পার্ক। তো চলো, তো চলে এসেছি ফাইনালি দেখো আমরা অ্যাকোয়াটিকা। তো চলো এবার নেমে যাই। সত্যি খুব এক্সাইটেড লাগছে, কেমন হবে। এর আগে নিউ টাউনে গেছিলাম, রামপুরহাটে, সত্যি খুব ভালো লেগেছিলো। তো আবার যাচ্ছি হচ্ছে মালদা অ্যাকোয়াটিকা, বেঙ্গল। দারুণ লাগছে। চলো সবাই মিলে দেখো, সবাই মিলে একসঙ্গে হয়ে গেছি। তো দুটো টোটোতে আমরা এসেছি একসঙ্গে, এখন এবার সবাই মিলে যাব, সুইমিংয়ে নামবো। সত্যি দারুণ এক্সাইটেড লাগছে, কখন যে যাব, কখন যে জলে নামবো, সত্যি দারুণ লাগছে। তো চলো এখন মনে হয় টিকিট ফিকিট কাটতে হবে, অনেক নিয়ম শৃঙ্খলা আছে, কস্টিউম নিতে হবে। মালদা পার্ক, চলো যাই, দেখে আসি কেমন লাগে। তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, যতটা পারবো ততটা শেয়ার করব। কিন্তু এসে একটা জিনিস কি লক্ষ্য করলাম জানো, নেট চলছে না ঠিকঠাকভাবে। তো কি করে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করব বলো তো? হ্যাঁ, হয়তো ভ্লগটা আমি পরে শেয়ার করতে পারবো, যে কিছু যে শর্টস করব, সেই শর্টস রিলস ভিডিও তো করতে পারছি না, এতটাই নেটের প্রবলেম। একটা রিলস ভিডিও করতে ডাউনলোড হতে হতে আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে, এতটাই নেটের প্রবলেম ওখানে। তো কী করে যে কী করবো কী জানি। তো এখানে এখন দেখো আমরা টিকিট কাটবো বলে এখন সবাই মিলে আলোচনা করছি, কার কতগুলো বাচ্চা আছে, কে
কজন আছে হিসাব করে সবাই মিলে একসঙ্গে টিকিট কাটা হবে, ঠিক আছে। তো এখানে মানে টিকিট কাটা হবে আর কস্টিউমটা মানে ভেতর দিকে নিতে যেতে হবে। তো চলো, আর সবাই মিলে একসঙ্গে থাকলে না সত্যি খুব ভালো লাগে জানো, সত্যিই ভালো লাগে, আনন্দটাই অন্যরকম হয়ে যায়। আর অনেক দিন পর সবাই মিলে যাচ্ছি। হ্যাঁ, ওদেরকে কিন্তু আমি চিনি না, কিন্তু চিনতে কতক্ষণ বলো। সত্যি সবার সঙ্গে মিশে এতটাই ভালো লাগলো, সবাই এত ভালো, এত মানে আপন, মানে যে সত্যি কথা আপন মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে ওদের সঙ্গে আমার কতদিনের পরিচয়। কিন্তু সত্যি খুব ভালো লাগলো গিয়ে। তো দেখো আমরা এখন চলে এসেছি, কস্টিউম নেওয়া হয়ে গেছে, আমাদের চেঞ্জও হয়ে গেছে। এখন ব্যাগগুলো লকারে রেখে তারপর আমরা যাব। প্রথমে তো আমরা একটা লকার নিয়েছিলাম, তো একটা লকারে আমাদের কিছুই জিনিসপত্র আঁটছে না, অনেকগুলো না, তো অনেকগুলোতে তো আঁটবে না। তো তারপর আবার নেওয়া হলো, লকারে রেখে দেখো এখন পুলে চলে এসেছি আমরা, সুইমিং পুলে। তো এটা একটা পুল, তো এটা মনে হয় বাচ্চাদের নাকি, জানি না, দেখছি তো বড়রাও স্নান করছে, বড় ছোট সবাই স্নান করছে। তো চলো, জল দেখে মনে হচ্ছে সত্যি কথায় নেমে পড়ি জানো, এত ভালো লাগছে, সবাই নামছে তো আমারও ইচ্ছে করছে। তো এখন ভিডিও করছি, আর মোবাইলের যেন তো কভার নিয়েছি আমি, যেটা জলে নামার কভার সেটা আমি নিয়েছি, কারণটা হচ্ছে ভিডিও করতে হবে তো, আর জল পড়লে তো ভিডিও করা হয় না, ওই জন্য আমি কভারটা কিনেছি। কিন্তু এখানে জানো তো সব জিনিস খুব দাম, খুব কস্টলি সব জিনিসের, এতটাই দাম, কভারটারই দাম 150 টাকা জানো। কি বলবো তোমাদেরকে, এতটাই সব জিনিসের দাম। তো আমার মেয়ে তো এতটাই আনন্দ যে নিজে নিজেই চলে যাচ্ছে জানো, একা একা চলে যাচ্ছে, আমাদের জন্য মানে কিছুই ভাবছে না যে মাম্মাম আছে না পাপা আছে, কিছুটাই ভাবছে না, মানে কোথায় আছে খেয়াল করছে না, নিজে নিজে একা একা চলে যাচ্ছে। একটা বন্ধু পেয়েছে আমাদের সঙ্গে, একটা ছোটো বাচ্চা যাচ্ছিল না ওর সঙ্গে পেয়েছে, তো দুজনেই চলে যাচ্ছে একা একা। তো চলো যাই, একটু সুইমিং করি, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আর মেয়ে যেন স্লিপারে চাপতে চায় না, কিন্তু তবু আজকে স্লিপারে চাপাবো আমি জোর করে, ওর ভয়টা ভাঙাতেই হবে। তো দেখো আমি এখন স্লিপারে চাপার জন্য মেয়েকে দেখাচ্ছি যে দেখাই আমি স্লিপারে কেমন করে চাপছি, দেখ তোকেও চাপাবো। তো চাপতে পারছে না জানো, কিছু এত ভীতুও যে স্লিপারে চাপতে পারে না গো, কি বলবো। ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এবার আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমি স্লিপারে চাপার জন্য, কিন্তু কিছুতেই উঠতে চায় না যেন, ধরে বেঁধে এখন নিয়ে যাচ্ছি, দেখো কি করছে, এত ভীতু। আমি বলছি আমি আছি চল, তো ভয় পাস না, তুমি একবার দেখাও মামাম, তুমি একবার দেখাও করে, দেখো কিছুতেই বসছে না, কিছুতেই বসাতে পারছি না। যদি একবার বসলে আমি কোনো রকম করে ওকে ঠিক পার করে দেবো, কিন্তু বলছে মামাম তুমি করো তুমি করো। দেখো বাচ্চা করছে না, বাচ্চার মাই স্লিপার করছে, কি বলবো বলো, এত ভীতু, কিছুতেই ভয়টা আর ভাঙাতে পারছি না। একবার করলে না সত্যি কথাই ভয়টা ভেঙে যাবে, কিন্তু ওই যে চাপাতেই পাচ্ছি না ওকে কোনো রকম করে। কত বাচ্চাগুলো করছে বলো, কিন্তু আমারও শখ যে একটু স্লিপার কর, ভালো লাগবে এসছিস যখন, কিন্তু না, করবে না ও স্লিপার, ওকে নাকি খুব ভয় লাগছে দেখে। আর আমার দেখো চোখের আইলাইনার দেওয়া ছিল সব ঘেটে গেছে একদম জলে, মোছাও হয়নি, আমি টিস্যুতে যে মুছবো সত্যি কথা আমি ভুলেই গেছি, নেমে পড়েছি সুইমিং পুলে। ঠিক আছে চলো, এবার এই বড়টাতে এসেছি জানো আমার স্লিপার করতে, কি ভয় পাচ্ছি, কিন্তু দারুণ মজা পেয়েছিলাম জানো। প্রথমে খুব ভয় লাগছিল এই স্লিপারটায় স্লিপ করতে, অনেকটা উঁচু দেখো, কিন্তু হেভি মজা পেয়েছি। কিন্তু কী হয়েছিল শেষে বলো তো, নাকেটা চোখে সব জল ঢুকে গেছিলো, খুব জ্বালা করছিল। তারপর দেখো চলো, এবার আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, আরেকটা পুলে, 3টে পুল আছে তো ওখানে, তো অন্য একটা পুলে এসেছি। দেখো এখানটায় নাকি কি করবে জানি না, এক একটা সময় এক একটা চালু করছে, ঠিক আছে, সবগুলো কিন্তু একসঙ্গে চালু করে না। তো এই পুলটাই আবার চালু করেছে, চলো একবার এই পুলটায় একবার স্নান করে নিই। তো প্রচণ্ড পরিমাণে জোরে জোরে গান বাজছে, তো সত্যি কথাই খুব ভালো লাগছে জানো, সবাই দেখো কত সুন্দর নাচ করছে, স্নান করছে, ভালোও লাগছে। আর জলে না সত্যি নামতে পেলে দারুণ লাগে, আমার মেয়েও খুব নাচ করছে, গানের তালে তালে খুব নাচ চলছে।
ঠিক আছে, চলো স্নান করি আমরা, তোমরা দেখতে থাকো। জলটা কি সুন্দর দেখো, সবুজ সবুজ হয়ে আছে। ওই জলটা কিন্তু নীল নীল ছিল, বলো নীল কালার, আকাশি কালার ছিল। এই জলটা আবার একটু সবুজ সবুজ জল। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে স্নান করতে সত্যি কিন্তু খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আমার মেয়ে আমাকে নাচ শিখাচ্ছে, মামাম তুমি এরকম এরকম করো, মানে নাগিন নাগিন গান চলছে তো, নাগিন তো নাগিন ওই গানটা, ওই জন্য আমাকে দেখাচ্ছে, মামাম তুমি এরকম করে নাচ করো। আমাদের তারপর স্নান করা হয়ে গেছে, তারপর আমরা রেডি হয়ে দেখো আমরা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। তো ভাত টাত খাবো, আর এখন বাজছে কটা জানো, 4:30 বাজছে। কখন যে খাবো জানি না, সেই আমরা 2-3 ঘন্টা হলো জলে পড়ে আছি জানো, জল থেকে উঠতে ইচ্ছে করছে না সুইমিং পুল থেকে, এতটাই ভালো লাগছিল। যে ঘড়ির কাঁটা যে এদিকে ছুটছে সত্যি কথা আমাদের মাথাতে নেই। তো আমার মেয়েকে দেখো ড্রেস পরিয়ে দিয়েছি, ড্রেসটাতে খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আর সবাই এখন বসে বসে ভাবছে কখন খাবার আসবে, খাবো, কারণ সবার খিদে পেয়ে গেছে, কারণ বেজে গেছে তো 4:30। ঠিক আছে, খিদে লাগবে না, মানে আমাদের সত্যি কথা ধ্যান ধারণা কিছুই ছিল না যে কটা বাজছে। সামনে সুইমিং পুলে যে আমরা পড়ে আছি জলে, সত্যি কথায় মাথাতেই নাই যে ঘড়ির কাঁটা যেদিকে ছুটছে, সত্যি কথায় মাথাতে নেই। আর আবহাওয়াটা কেমন বলো তো, একদম মানে না মেঘ আছে না রোদ আছে, এরকম আবহাওয়া হয়ে আছে। সেই জন্যই বোঝা যাচ্ছে না, বেলা চলে যাচ্ছে, বেলা শেষ হচ্ছে, সেটা কিন্তু মাথাতেই আসছে না, বেলা ওই রকমই হয়ে আছে। তো চলো এবার আমরা কি খাবো ভেবে পাচ্ছি না। ঠিক আছে, বাচ্চারা বলছে বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি তো আজকে হবে না, সেটাই বললো হোটেলে। আর এমনি ভাত, সাদা ভাত, মাছ ভাত, তো বাচ্চারা মাছ খেতে চাইছে না, তার জন্য বাচ্চাদের জন্য চিকেন নেওয়া হলো, আর বড়রা মাছ ভাত খাবে। কারণ বাচ্চারা সত্যি কথায় মাছ খেতে চায় না, খেতে ভালোবাসে না। আর আমার মেয়ে খেতে ভালোবাসে মাছ, মোটামুটি ভালোবাসে, খুব একটা অপছন্দ করে না। কিন্তু আজকে খাবো না মাম্মা মাছ, তা ঠিক আছে খেও না, খেলে হয়তো আমারই একটু অসুবিধা হতো, কাঁটা বাছতে হতো আবার। ঠিক আছে, না খেলে না ভালো, ঠিক আছে চিকেনটা খাক। তো চিকেনও খুব ভালো করে খেলো না, শুধু ডাল ভাত সবজি এই দিয়ে ভাতটা খেলো ওর তৃপ্তি করে, ওরও খিদে পেয়েছিল খুব, কারণ 4:30 বাজছে, খিদে লাগবে না। ঠিক আছে, তারপরে আমরা হোটেলে ঘুরি দেখছি জানো যে 4:30 4:45 বেজে গেছে, কিন্তু আমরা খাচ্ছি এখন এই সময়তে। কখন আমাদের দুপুরের খাবার সময় চলে গেছে, এখন তো আমরা তোমার বিকেলের খাবার খাওয়ার সময় চলে এসেছে, সেই সময় আমরা খাচ্ছি লাঞ্চ।
তো যাই হোক, সে তো হবেই, যখন সবাই মিলে একসঙ্গে থাকলে টাইম মেনটেনটা হয় না, তখন সময়টা সত্যি কথাই মাথাতেই থাকে না। ভালো লাগে কিন্তু, সত্যি কথাই বলো, খুব ভালো লাগে। তো দেখো আমাদের ভাত চলে এসেছে, এক্সট্রা প্লেটও চলে এসেছে। ভাতটা দিয়েছে অনেক, তার জন্য বাচ্চারা তো অত ভাত খেতে পারবে না, তার জন্য বাচ্চাদের জন্য আলাদা করে প্লেট নেওয়া হচ্ছে। তো আমার বাচ্চার জন্য আমার থালা থেকে একটু ভাত তুলে দিয়েছি, যার যার বাচ্চা আছে সব থালা থেকে তুলে দিচ্ছি, কারণ বাচ্চারা তো অত ভাত খেতে পারবে না, তাই না? কিন্তু এখানে জানো তো সব জিনিসের খুব দাম, ভাত তরকারি সব আলাদা আলাদা করে নিতে হলো। তো সব কিছুরই আলাদা করে দাম ধরেছে, সব কিছুর দাম খুব বেশি, এতটাই দাম মানে তোমাদেরকে কি বলবো, না আসলে তোমরা বুঝতে পারবে না। আর মাছ দিয়েছে 1 প্লেট করে, ঠিক আছে? তো আমরা মাছ নিয়েছি সবার একটা করে, কিন্তু আমাদের ভুল হয়েছে, আমরা জানতাম না যে 2 পিস করে মাছ দিবে, আমরা ভাবছি 1 পিস করে হয়তো মাছ দিবে, সেই জন্য সবার জন্য একটা প্লেট করে নিয়েছি। তারপর যখন মাছ দিয়ে চলে যাচ্ছে তখন দেখছি 2 পিস করে। তো আমি তো ভাবছি আমি তো 2 পিস মাছ খেতে পারবো না, এমনিতেই মাছ একটা আমি খুব পছন্দ করি না। তো মাছ যখন দিয়েছে তো কাকে দেবো, আমার মেয়ে তো মাছ খাবো না বলছে। তো দেখো পাত থেকে আবার তুলে নিলাম, খেতে চাই না ও মাছ। তো দেখি যদি আশরাফ খায় তো আবার আশরাফকে দিয়ে দেবো। তখন আশরাফকেও তো 2টো মাছ দিয়েছে, ওই বা খাবে কী করে? কী করবো বলো তো, টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করতেও গায়ে লাগছে। আমি তো খেতে পারবো না অবশ্য, সে গায়ে লাগলেও কিছু করার নেই, ফেলে দিব, মানে মাছ খাবো না এঁটো করবো তাও ভালো, কিন্তু খেতে পারবো না, জোর করে আমি কোনো জিনিস খেতে পারি না। ঠিক আছে চলো আমরা খেতে শুরু করলাম, কারণ 4:45 বেজে গেছে, আর ওয়েট করলে হবে না। ঠিক আছে, তারপর ডাল দেখো, সবজি দিয়ে গেছে, চাটনি, পাঁপড়, তো সবই দিয়ে গেছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। আর এমনিতেই সত্যি কথা কী বলতে জানো তো, আমি খুব একটা খাবার বেশি খেতে পারি না, খুব কম খাবারই খাই আমি, ডাল ভাত হলে বেশ ভালো করে তৃপ্তি করে খাই। তো তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, দেখো সবার টেবিল ফাঁকা, সবার খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে গল্প করছি আমরা। ঠিক আছে, আমাদের ট্রেনের সময় এখন কখন যে জানি না আমি, আশরাফ জানে সেটা। আর বিল দেখো আমাদের 2010 টাকা বিল হয়েছে খাবার, বিলটাই কত। ঠিক আছে চলো, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করো।